তো সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি অ্যাডভান্স এইচটিএমএল ক্রিয়েশনের টিউটোরিয়ালে। তো এই পর্বে গত পর্বে আমরা দেখেছি যে একটা ওয়েবসাইটের এই পর্যন্ত আমরা তৈরি করেছি। তো আজকে আমরা বাকিটা করব। তো আমরা যে টেমপ্লেটটা তৈরি করতেছিলাম সেটা হচ্ছে এইটা। তো আমরা এখন যে আমাদের যে হেডার এরিয়া সেটাকে আমরা বিভিন্ন কালার করব। তো প্রথমে আমরা এখান থেকে এই যে এইটার হচ্ছে যে এই ফন্টটা সেটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফটোশপ থেকে দেখে নিতে পারি যে কোন ফন্টটা দেওয়া এখানে ঠিক হবে। তো আমরা এখানে লোগো H1 কে সিলেক্ট করে নেই। লোগো H1 নামে আরেকটা সিলেক্টর নিলাম এবং এটার কালার হবে সাদা। যেহেতু এখানে আমরা লোগোতে এখানে খেয়াল করুন আমরা H1 নিয়েছি সাইড টাইটেল, এজন্য আমরা H1 দিয়ে সিলেক্ট করে নিলাম। তো কালারটা সাদা দিলাম, এখন কিন্তু সাদা কালার হবে। তো এটার ফন্টটা অন্যরকম হবে। তো আমি ফন্টটা একটু দেখে আসি যে কোন ফন্টটা দিলে ভালো হবে। এই ফন্টটা বোধহয় না, না, এই ফন্টটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। তো আমরা ফন্ট সিলেক্ট করে আসি। এখানে আমি এটা লিখি ACTINIUMIZD। তো এটাকে ব্লক করে আমি ফন্টটা কোনটা দিলে এটা এখানে ঠিক হবে সেটা একটু দেখে আসি। হ্যাঁ, এটাই দেই আমি। এখানে এর চাইতে সিমিলার আর আশা করি পাওয়া যাবে না। যাই হোক, এটা একটু চাপা চাপা মনে হচ্ছে। তো যাই হোক, আমি এটাই দেই। কুরিয়ার নিউ ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কুরিয়ার নিউ। কারো যদি কোনো কম্পিউটারে কুরিয়ার নিউ না থাকে সেই ক্ষেত্রে একটা ফন্ট দেব, এরিয়াল সার্বজনীন স্ট্যান্ডার্ড ফন্ট। তো এটাকে আমরা এখন এইখানে নিয়ে আসব। তো সেজন্য আমরা কি করব, এখানে মার্জিন টপ দেব। মার্জিন টপ 25 পিক্সেল। তো আমরা মাঝখানে রাখি, 45 পিক্সেল হলে মাঝখানে থাকবে। বা ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিই, 35 পিক্সেল দিলাম। তো তারপরে এটাকে আমরা কপি করে নিয়ে আমাদের যে হেডিং 1 সেই হেডিং 1-এ আমরা দিয়ে দেব। তো এখানে খেয়াল করুন ফেসবুক এইগুলো কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, অর্থাৎ যেহেতু ইমেজ হিসেবে ব্যবহার করছি এগুলো এমনি ফ্লোট লেফট হয়ে গেছে। তো তারপরেও আমরা এটাকে চাইলে ফ্লোট লেফট করতে পারি। তো যেহেতু হয়ে গেছে সেহেতু আমাদের আর দরকার নেই। তো আমরা এখানে দেখে আসি যে এটা একটু উপরে আছে, অর্থাৎ এখানে ফাঁকা আছে। তো সেক্ষেত্রে আমরা সোশ্যাল বুকমার্কস নামে একটা আমাদের সিএসএস সিলেক্টর আমাদের নেওয়া হয়নি, সেটা আমরা এখানে নিয়ে এবং এটাকে মার্জিন টপ 15 পিক্সেল এবং মার্জিন বটম 15 পিক্সেল দিয়ে দেব। দিয়ে এখানে আমি এটা করে দিলাম। তো এরপরে আমাদের যে মেনুটার কাজ সেটা করতে হবে। তো মেনুর হোভারে যেটা আছে, অর্থাৎ এই যে এটা, এই ইমেজটা আমরা এখান থেকে কপি করে নেব। অর্থাৎ এই ইমেজে চিকন করে আমরা এটাকে যেহেতু রিপিট করব সেহেতু এখান থেকে আমি কপি করব এবং এটার আমরা নাম দিব মেনু হোভার। তো মেনুর জন্য আমাদের এখানে আলাদা একটা ডিআইভি করেছি আমরা, সেটা হচ্ছে মেইন মেনু নামে। তো আমরা এখানে মেইন মেনু নামে ডিআইভি নিলাম। একইভাবে মেইন মেনু ইউএল এলআই এলআইএ এলআইএ হোভার। ইউএল হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এলআই হবে ফ্লোট লেফট। এলআইএ যেটা
সেটাকে আমরা ডিসপ্লে ব্লক, কালার দেব সাদা, প্যাডিং 5 পিক্সেল, আর হোভারে আমরা দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ইউআরএল, ইমেজেস। তারপরে এখানে থেকে আমরা আমাদের মেনু হোভার যেটা সেটাকে রিপিট করব, রিপিট এক্স। তো মেনুকে এখানে আমরা রিফ্রেশ করলে দেখা যাবে আমাদের মেনুটা এরকম হয়ে গেছে। তো এখানে কিন্তু মেনুটার যে আপনার হচ্ছে বর্ডার রেডিয়াসটা দেওয়া হয়নি, এটা দিতে হবে আমাদের। তারপরে আমাদের মেনুর নিচে একটু ফাঁকা জায়গা থাকবে, সেটা করতে হবে, এবং আন্ডারলাইনটা উঠাই দিবে। তো আমরা ডিফল্ট ভাবে একটা এ নেব, টেক্সট ডেকোরেশন নান এ, এবং এ হোভার দুটোরই টেক্সট ডেকোরেশন নান হবে। সেক্ষেত্রে আমরা এটা করে নিলাম। তো এখন আমাদের এটা ঠিক আছে। তো এখানে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে প্যাডিং দিতে হবে আর একটু বেশি, কারণ এইখানে আমাদের খেয়াল করুন মেনুর যে আলাদা প্যাডিং আছে উপরে এবং নিচে, এবং মার্জিন রাইট আছে একটু। তো আমরা সেটা করব, প্যাডিং 10 পিক্সেল দেই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, মার্জিন রাইট 10 পিক্সেল দিয়ে দিলাম আমি। তো এখন যদি আমি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মেনুটা এরকম হয়ে গেছে। ডিসপ্লে ব্লক করেছি। তো এখানে তো মেনুটা আমাদের এরকম হয়ে গেছে। তো এখন আমাদের মেনুর এটা যেটা এর নিচে আমাদের জায়গা দিতে হবে। তো মেনু হোভার এখানে যে এটা আমাদের এই যে হোভার যেটা সেটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক। তো এটা আমরা রিপিট গ্রেডিয়েন্ট, সিএসএস গ্রেডিয়েন্ট দিলে আর সমস্যা হতো না। তো আমরা কি করব, এই মেনু হোভার যেটা সেটাকে একটু বড় করে নেব। ইমেজ সাইজ দিয়ে এটাকে আমি 50 পিক্সেল করে নিলাম। তাহলে আমাদের আর সেরকম সমস্যা থাকবে না, যেমন এখন কিন্তু আর এরকম সমস্যা নেই। তো এখানে প্যাডিং টপ এবং বটম আমি দিই হচ্ছে 8 পিক্সেল, আর প্যাডিং লেফট এবং রাইট দিই 15 পিক্সেল। তাহলে কিন্তু এখন দেখা যাবে যে এখন আমাদের সেই ওই অনুযায়ী হচ্ছে। তো এই যে স্লাইডার এইগুলো কিন্তু এই ডান দিকে যাবে। তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা এই যে সোশ্যাল বুকমার্ক যেটা করেছি সেটাকে আমরা ফ্লোট রাইট অর্থাৎ ডান দিকে করব, এবং আমাদের এই জন্য যে বাম দিকে যে মেনুটা চলে যাচ্ছে সেটা যেন না যায়, সেজন্য মেনুকে আমরা একটা উইডথ দেব, যেই উইডথটা বেশি হবে, এবং এই যে হেডার রাইট এটাকে একটা ফিক্সড উইড আমাদের দিতে হবে। যখন এই উইড আর এই উইড একটু বেশি হবে, এটা কম হয়, তখন এটা উপরে থেকে যাবে। ঠিক আছে, ব্যাপারটা কেমন, ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা প্রথমে সোশ্যাল বুকমার্ক, যেহেতু এটা ডান দিকে যাবে, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে মেনুটা যা আছে থাক, আমরা এই যে এই সোশ্যাল বুকমার্ক, এই বুকমার্ক এটাকে মার্জিন লেফট দিতে পারি। কেমন, মার্জিন লেফট 25 পিক্সেল বা তার চাইতে বেশি দিয়ে এটা যতদূর এখান থেকে ডান দিকে যাই। তো দেখা যাচ্ছে 170 পিক্সেল দিলে আমাদের এটা ডান দিকে চলে যাচ্ছে। তো সেজন্য লাইন নাম্বার 20-এ আমরা মার্জিন লেফট 170 পিক্সেল বা 168 পিক্সেল দিলে দেখা যাচ্ছে এটা ডানে থেকে যাবে। তো আমাদের মেইন মেনু যেটা, মেইন মেনুর নিচে একটু জায়গা হবে, যেমন খেয়াল করুন এই যে এই অংশে কিন্তু জায়গা আছে একটু, এবং এখানে একটু শ্যাডো দেওয়া আছে হোভারে। আর একটাকে মানে ডিফল্ট পেজ রাখা হয়েছে, সেটাকে কিন্তু কালারটা, হোভারে কালারটা কিন্তু কালো হবে। তো যাই হোক, আমরা মেইন মেনু নিচে মার্জিন বটম 25 পিক্সেল জায়গা আমি রাখলাম। তাহলে আমাদের দেখা যাচ্ছে এটা 20 পিক্সেল জায়গা রাখলে এটা ঠিক আছে। তো হোভারে কালারটা কালো হবে সেটা দিচ্ছি। লাইন নম্বর 22-এ আমি মার্জিন বটম 20 পিক্সেল, আর হোভারে আমি করে দিলাম
কালার 0। তো আমরা একটাকে ডিফল্ট ভাবে কারেন্ট করে রাখলাম আইডি দিয়ে, এবং এখানে আমি হোভার এখানে কমা দিয়ে একটাকে কারেন্ট আমি সিএসএস দিয়ে রাখলাম, যাতে একটা সবসময় এরকম হয়ে থাকে। ঠিক আছে। তো এইখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কারেন্ট এটাকে করে এটাকে মানে ডিফল্ট ভাবে এরকমই করে রাখলাম। তো তারপরে আমাদের স্লাইডার আছে। তো এখানে স্লাইডারের যেটা সেটা হচ্ছে স্লাইডারের নিচে আমাদের আছে হচ্ছে প্রোমো। তো প্রোমো আমরা করব প্রোমোর উপরে এবং নিচে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড আছে অর্থাৎ যে খাস কাটা আছে সেটা আমাদের করতে হবে, এবং প্রোমোর যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রেডিয়েন্ট। তো আমরা গ্রেডিয়েন্ট চিকন করে এখান থেকে নিয়ে নেই, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ইমেজটা চিকন করে আমরা 1 পিক্সেল করে বা 2 পিক্সেল করে এভাবে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটার আমরা নাম দিব প্রোমো ব্যাকগ্রাউন্ড নামে নাম দিলাম। এখন আমাদের যে প্রোমো এরিয়া অর্থাৎ এই যে প্রোমো এরিয়া এইটার ব্যাকগ্রাউন্ড আমরা সেটা দেব। রিপিট এক্স, এবং এটার একটা ফিক্সড ব্যাকগ্রাউন্ড হবে, সেটা আমরা এই কালারটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। কালারটা এটা দিয়ে দিলাম, এবং এটার কিন্তু হাইট একটু বেশি হবে, অর্থাৎ এটার খাস কাটা হবে, হাইট বেশি হবে। তো আমরা খাস কাটা ওইটা দিয়ে দিই। তো সেই জন্য আমরা খেয়াল করি কোনটা দিতে হবে আমাদের, অর্থাৎ যেটার উপরের দিকে সাদা সেটা আমরা উপরে দেব। তাহলে আমাদের উপরের দিকে সাদা হচ্ছে এটা জিগজ্যাগ পিএনজি। তাহলে আমরা প্রোমো এরিয়া ঠিক আগে জিগজ্যাগ প্রোমো টপ নামে একটা ক্লাস নিলাম, এবং প্রোমো টপ আমি নিয়ে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস রিপিটেক্স দিলেই যথেষ্ট, এবং এখানে আমরা হাইট 5 পিক্সেল দেব। দিলে দেখা যাবে যে আমাদের প্রোমো এরিয়া জিগজ্যাগটা হয়ে গেছে। তো এটার মার্জিন টপ অর্থাৎ উপরে জায়গা লাগবে, তো সেই জন্য মার্জিন টপ 20 পিক্সেল আমরা 20 পিক্সেল এখানে জায়গা রাখবো আর কি। তো আমরা একইভাবে নিচেও দিয়ে দেই। নিচেরটা আমাদের কোনটা হবে, সেটা হবে যে এইটা জিগজ্যাগ বটম যেটা সেটা হবে। তো একইভাবে আমরা জিগজ্যাগ টপ করেছি, আরেকটাকে করি বটম, এবং এখানে আমি এটা চেঞ্জ করে দেই জিগজ্যাগ বটম পিএনজি, এবং এটাকে আমি কপি করে ঠিক প্রোমো যে বটম সেখানে আমরা নিয়ে যাই। তাহলে এখানে দেখা যাবে যে আমাদের জিগজ্যাগে যে প্রোমো বটম যেটা সেটাতে কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখানে মার্জিন টপ আমাদের এটাতে লাগবে না, তো সেজন্য আমরা কি করব, এই যে মার্জিন টপটা এখানে আমরা কপি করে নিয়েছিলাম, তো এই জন্য মার্জিন টপটা হয়ে গেছে। তো মার্জিন টপ না এখানে আমাদের মানে কোনো কিছুই হবে না, অর্থাৎ এটা কিন্তু আমাদের হয়েছে। এখন আমাদের এই প্রোমো বটম অর্থাৎ যেটা সেটার সাথে অর্থাৎ এই যে এটার সাথে অ্যাডজাস্ট করলে এটা ঠিক হয়ে যাবে। তো এখানে আমরা এটা করলাম। তো সিঙ্গেল প্রোমো যেটা সেটার ডান দিকে কিন্তু প্রত্যেকটা ডান দিকে এই যে একটা করে বর্ডার আছে, এই যে চিকন বর্ডার আছে, এই বর্ডারটা কিন্তু আমাদের দিতে হবে। তো বর্ডার দেওয়ার জন্য আমরা শুধুমাত্র বর্ডারটাকে অর্থাৎ এই পজিশন থেকে এই অংশটুকুকে আমি কপি করে নেব, কপি, এবং এটার নাম দিব হচ্ছে প্রোমো বর্ডার নাম দিব। এবং প্রত্যেকটা সিঙ্গেল প্রোমোর ডান দিকে অর্থাৎ ইমেজেস প্রোমো বর্ডার পিএনজি নো রিপিট স্ক্রল, তারপরে আমরা এখানে লেফট রাইট না কোনটা হবে, তাহলে রাইট হবে, এবং টপ বটম না সেন্টার হবে, সেন্টার হবে, অর্থাৎ সেন্টারে থাকবে। তারপরে আমাদের এখানে প্যাডিং
প্যাডিং রাইট 20 পিক্সেল, মার্জিন রাইট 20 পিক্সেল, আর একটা উইডথ দিলাম আমি 200 পিক্সেল থেকে শুরু করি, তারপরে আমরা ফায়ারবাগ দিয়ে দেখছি কতটুকু বাড়ালে এটা ঠিক মতো হয়। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে, 200 পিক্সেল দিয়েই দেখা যাচ্ছে অ্যাকুরেট হয়ে গেছে। যাই হোক, তো এখানে শেষেরটা কিন্তু হবে না। তো শেষেরটাকে আমরা কি করব? শেষেরটাকে আমরা যেটা আমাদের প্রোমো শেষের এই যে এটাকে আমরা একটা আইডি দেব। আইডি ক্লাসের সাইতে টপ প্রায়োরিটি, এজন্য এখানে আমরা দেব নো বর্ডার নামে একটা আইডি নিলাম, এবং আমাদের যে শেষেরটা অর্থাৎ আইডির জন্য আমি একটা হ্যাশ নেব নো বর্ডার, এবং এটার ব্যাকগ্রাউন্ড হবে আমি নান দিয়ে দিলাম। তারপরে প্যাডিং রাইট হবে 0, মার্জিন রাইট হবে 0, অর্থাৎ এটার প্যাডিং রাইট মার্জিন রাইট হবে না, তো কারণ শেষে তো আমাদের প্যাডিং রাইট মার্জিন রাইটের দরকার নেই, তাহলে কিন্তু শেষেরটা আর হবে না। তো এবার আমরা এটাকে সাইজ করি। সাইজ বলতে এখানে খেয়াল করুন যে এখানে কিন্তু এই যে প্যাডিংটা একটু অনেক বেশি, এখানেও বেশি, তারপরে উপরে প্যাডিং আছে, নিচেও কিন্তু প্যাডিং আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে যে আমাদের সিঙ্গেল প্রোমো অর্থাৎ এইটাকে আমরা উইডথ কমিয়ে দেই, উইডথ এত দূর দেই 175, আর মার্জিন রাইট একটু ধরাই দিলাম, মার্জিন রাইট না, মার্জিন রাইট 30 থাক, আর প্যাডিং রাইট আমি একটু বেশি করে দিলাম। তারপরে আমরা একটু উইডথ বাড়াতে থাকি যে কত দূর যায়। এটা দেখা যাচ্ছে এত দূর হবে আমাদের 180, আর এখানে 40 করা যায় কিনা, হ্যাঁ 50 করা যাবে। তো আমরা এখানে এবার প্যাডিং টপ 25 পিক্সেল দেই, তারপরে প্যাডিং বটম 25 পিক্সেল দেই, দিলে দেখা যাচ্ছে আমাদের এখানে আর একটু বেশি করে দেয় 40। তো এইভাবে আমরা দিলাম। তো এই অংশটুকু আমরা কপি করে নিয়ে যাব, এবং এর কালারটা হবে, কপি করে নিয়ে আসি কালারটা সাদা হবে। যাই হোক, তো আমরা টোটালটার কালার এখানে থেকেই চেঞ্জ করতে পারি, কালারটা সাদা দিলাম। তো আমরা সিঙ্গেল প্রোমো এটা কপি করে নিয়ে এসে লাইন নাম্বার 33 থেকে, অর্থাৎ এখানে আমরা পেস্ট করে দেব। তো এখন দেখা যাচ্ছে আমাদের এটা হয়ে গেল। তো এখানে আইকন দিতে হবে, অর্থাৎ এই যে অ্যাবাউট আইকন, এলিমেন্টস এর আইকন, এবং এর ফন্ট হবে ঠিক এরকম, এখানে যে ফন্ট আছে সেই ফন্টটা হবে কোরিয়ান নিউ। তো আইকনগুলো আমরা দেই। তো আইকন এক একটার জন্য যেহেতু এক একটা আইকন, সেহেতু আমাদের এখানে এই প্রোমোগুলোর আমরা নাম দেব, যেহেতু আমাদের এই হেডিংটুকে সিলেক্ট করতে হবে। তো আমরা প্রোমো 1, তারপরে প্রোমো 2, প্রোমো 3, প্রোমো 4 এই নামে দিলাম। তো তাহলে আমরা প্রোমো 1 হেডিং 2, প্রোমো 2 হেডিং 2, প্রোমো 3 হেডিং 2, প্রোমো 4 হেডিং 2 এই নামে কিন্তু সবাইকে এখন সিলেক্ট করতে পারবো। তো সার্বজনীনভাবে একটা আমরা নেব সিঙ্গেল প্রোমো হেডিং 2, আর তারপরে আমরা নেব প্রোমো 1 হেডিং 2, একইভাবে 2, 3, 4। তো আমরা একটাকে ব্যাকগ্রাউন্ড দেই, ইমেজেস, এবং অ্যাবাউট জেপিজিটা আমরা কেটে দেই, এটা আমাদের লাগবে না। অ্যাবাউট পিএনজি যেটা, সেটাকে আমরা নিলাম, নো রিপিট, স্ক্রল 0, 0, এবং আমাদের যে ফন্টটা হবে, লোগোর যে ফন্ট আমরা নিয়েছিলাম, সেম ফন্ট সার্বজনীনভাবে। তো আমরা রিফ্রেশ করি, একটাতে আসবে ব্যাকগ্রাউন্ড, এই যে এটাতে। তো এখান থেকে আমরা সিএসএস দেব, ফন্ট ওয়েট এটাতে না দিয়ে আমরা সবগুলোকে দেই, ফন্ট ওয়েট বোল্ড, তারপরে প্যাডিং লেফট 25 পিক্সেল বা 30 পিক্সেল, 45 পিক্সেল দিলাম। তারপরে আমরা প্যাডিং টপ 5 পিক্সেল,
7 পিক্সেল হচ্ছে, প্যাডিং বটম দিব 7 পিক্সেল, এবং এখানে আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, 30 পিক্সেল দিলাম, আর প্যাডিং টপ একটু 8 পিক্সেল করে দিলাম, আর প্যাডিং লেফটটা একটু বাড়িয়ে দেই। তো এইভাবে আমরা এটা করতে পারি। তো আমরা এই স্টাইল শিটটা এখানে নিয়ে গেলাম, অর্থাৎ এইটাতে সার্বজনীনভাবে। তারপরে আমরা এবার প্রত্যেকটাকে আলাদা ব্যাকগ্রাউন্ড দেবো, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে একটা, এটাকে একটা, এটা একটা। তো প্রোমো 2তে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে, দেখে আসি আমরা, এলিমেন্টস, তো আমরা এলিমেন্টস দিলাম এটাতে। পরেরটাতে আমরা অ্যানালাইটিক্স দেব, তারপরটা কন্টাক্ট। এরপরে আমরা যদি রিফ্রেশ করি দেখা যাচ্ছে আমাদের সব আইকনগুলো চলে আসবে। তো আমাদের এখানে মার্জিন দেওয়া লাগবে যেন ওই একটু নিচে থাকে, তো আমরা টোটাল সার্বজনীনভাবে মার্জিন দিয়ে দিই। তো মার্জিন আমাদের এখানেই দিতে হবে, যে হেডিং 1 এখানে আমরা মার্জিন বটম 15 পিক্সেল, কারণ প্রত্যেকটা হেডিং এর নিচে মার্জিন থাকাটা বাধ্যতামূলক। তো আমরা এখানে মার্জিন দেওয়ার কারণে আমাদের এখানে কিন্তু প্রোমো এর কাজ, কিন্তু প্রোমো এরিয়ার কাজ কিন্তু আমাদের হয়ে গেল। তো আমরা এবার ফিচার্ডের কাজে আসি। ফিচার্ডের অর্থ হচ্ছে এই যে এইগুলা ইমেজগুলো, এই যে ব্যাকগ্রাউন্ড সাদা হবে এবং এটার প্যাডিং দিতে হবে। তারপরে এই যে কালারটা আমরা প্রথমে নেই ফিচার্ড, অর্থাৎ ফিচার যে এরিয়া নেয়ার এটা একটা সুবিধা। ফিচার এরিয়ার কালার আমি এটা দিলাম। তো তারপরে দেখেন কালার হয়ে গেছে। এখন এর কালারটা হবে, ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, কালারটা হবে সাদা, তাহলে কিন্তু আমাদের এটার সাথে ম্যাচ করবে। তো ফিচার্ড H2 আলাদা একটা নিয়ে নেই, যে ফিচার্ড H2। তো আমরা হেডিংগুলোর ফন্ট একই দিয়ে দেই, তাহলে আমাদের আর ঝামেলা হবে না। এখানে হেডিং এর ফন্ট আমি এটা দিয়ে দিলাম, যে হেডিং যাই হেডিং হবে সেইগুলোর ফন্টগুলো ঠিক এমন হবে, তাহলে আমাদের আর সমস্যা হবে না। এবং ফন্ট ওয়েট এখন আমাদের বোল্ড লাগবে, যেহেতু এটা বোল্ড ভালো লাগছে। তো ফিচার্ড H2 সেটাকে আমরা এখন প্রথমে দিব হচ্ছে মার্জিন টপ 25 পিক্সেল, কারণ আমাদের মার্জিনের জায়গা লাগবে। 15 পিক্সেল দিলাম, ফন্ট সাইজ 25 পিক্সেল, তারপরে মার্জিন বটম 25 পিক্সেল, যতটুকু আমার লাগে আমি ততটুকুই দিলাম। এখান থেকে আমি কপি করে 53 নম্বর লাইনে এখন আমাদের পেস্ট করে দিতে হবে। আর ফিচার যে ইমেজগুলো, সেই ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড সাদা হবে এবং প্যাডিং হবে, অর্থাৎ ফিচার পোস্ট এরিয়া নামে আমি একটা ডিআইভি করেছি। অর্থাৎ এখানে খেয়াল করুন, এই যে ফিচার পোস্ট এরিয়া, তাহলে এটা থেকে আমরা ইমেজগুলোকে যদি সিলেক্ট করতে চাই, ফিচার পোস্ট এরিয়া IMG, এটার প্যাডিং দিব আমি 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে সাদা, ফ্লোট লেফট এবং মার্জিন রাইট 10 পিক্সেল দিলাম। এখন খেয়াল করুন অবস্থাটা কিরকম হয়, আমাদের কিন্তু এমন হয়ে গেছে। ঠিক আছে। তো ফিচার যে পোস্টের এরিয়াটা, এটার প্যাডিং বটম দিতে হবে, তাহলে আমাদের এইখানে একটু জায়গা হবে ব্যাকগ্রাউন্ড সহ। তাহলে আমি এখানে প্যাডিং বটম 25 পিক্সেল দেই, সরি 25 পিক্সেল দিলাম। তো এখানে প্যাডিং বটম 25 পিক্সেল দিলেই আমাদের হচ্ছে। তো লাইন নাম্বার 51-তে প্যাডিং বটম 25 পিক্সেল তো দিলাম। তো তারপরে আমাদের এবার ফুটার টপ সেটাকে এখন কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে জিগজ্যাগ দিতে হবে।
তো আমরা জিগজ্যাগটা দেওয়ার জন্য আগের পথ অবলম্বন করি, সেটা হচ্ছে আমাদের জিগজ্যাগটা লাগবে এইখানে। তাহলে আমরা এখানে দেই ফুটার টপ জিগজ্যাগ, এবং এখানে আমরা এটা নিলাম হাইট 5 পিক্সেল প্রথমেই করে দিই। ব্যাকগ্রাউন্ড আমরা দেখে আসি কোন ব্যাকগ্রাউন্ড আমরা নেব, অর্থাৎ এইটা নেব, জিগজ্যাগ বটম যেটা নিচে সাদা থাকবে। ইমেজেস, রিপেটেক্স। তো তাহলে আমরা যদি দেখে আসি, এখন দেখা যাবে যে আমাদের জিগজ্যাগ হয়েছে, কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে। যাই হোক, এটা জিগজ্যাগের কালারের জন্য। তো আমরা এই যে ইমেজটা আছে সেটাকে ইনভার্ট করে ব্যবহার করি। কেমন? আমরা এই জিগজ্যাগটাকে, অর্থাৎ আমরা এটাকেই ইনভার্ট করে ব্যবহার করব এবং এটাকে সাদা করে দেব এই অংশে। ব্যাপারটা আমি বোঝাতে পারছি কিনা জানি না। যেহেতু কালারটা অন্যরকম লাগছে, সেই জন্য আমাদের এই কাজটা করতে হবে। তো আমরা ইচ্ছে করলে এইটাকেও ফটোশপে নিতে পারি, এটাকে এডিট করতে পারি। যেমন এটার কালারটা হালকা হয়ে গেছে, তো সেই জন্য আমরা কি করব, এই কালারটা কপি করব, করার পরে এইখানে খেয়াল করুন, আমি এখানে ব্লক করব লেসো টুল দিয়ে, পলিজনাল লেসো টুল নিলাম, নেওয়ার পরে এখানে ব্লক করে আমি ব্লক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এবার আমার যে কালারটা, সেই কালারটা নিয়ে অল্টার ধরে ব্যাক স্পেস দিয়ে কালারটাকে গাঢ় করে নিলাম। এবার আমি এটাকে সেভ করলাম। করার পরে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখা যাচ্ছে আমাদের কালারে কিন্তু আর সমস্যা নেই, অর্থাৎ এটাকে ফটোশপ দিয়ে আমি চেঞ্জ করে নিলাম। তো এই যে এই জিগজ্যাগ, এই জিগজ্যাগের নিচে কিন্তু মার্জিন বটম আছে। তাহলে আমাকে এখানে এখন মার্জিন বটম 25 পিক্সেল আমি মার্জিন বটম দেই। তো তার আগে দেখে আসি টিউটোরিয়াল কত মেগাবাইট। তো টিউটোরিয়াল 100 মেগাবাইট হয়ে গেছে। আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করতে হচ্ছে। আগামী টিউটোরিয়ালে দেখব যে আমরা কিভাবে নিচের যে ফুটার বটম সেটুকু স্টাইলাইজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত টিউটোরিয়াল উপভোগ করার জন্য। আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।